নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। শুভ দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। যেহেতু আজকে দেওয়ালির দিনকে এই ভিডিওটাই তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আদা চা করে নিচ্ছি। চা খাবো। আর কাজকর্ম তো তেমন একটা করছি না, যেটুকু যা করছি দিনে সারাদিনে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার এই ছোট্ট ভিডিও থেকে যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো এই মুহূর্তে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি তোমার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, মা তারপর কাকিমা সবার জন্য চা করে নিয়েছি। তার আগেও একবার চা করেছি আমাদের দেবাশিস দাদা আমার দুই ছেলেকে চা করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে খুব একটা চা খায় না, ও সকাল সকাল কাজেই বেরিয়ে যায়। আর আমার কাকিমা তো মানে অন্ধকার থাকতে ঘুম থেকে ওঠে, সেই ভোর 4টেই ঘুম থেকে উঠে একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তোমাদের দাদাভাই চা খেয়ে যাবে আর কি, তারপর ধীরে সুস্থে বাকিগুলো করে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা সবজি কাটছে, কাকিমণি রান্না করছে। আর আমার কাছে জিজ্ঞেস করছে কি রান্না করবে। আর আমি তো রেগে রেগেই বলছিলাম যে সবসময় শুধু আমার কাছে জিজ্ঞেস করো কেন, তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের যেটা ভালো মনে হয় সেইটাই করো। জানি না কেন শুধু আমার রাগ হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো দেখো, কেউ কিছু মনে করো না। আর এখন চা খেয়ে নিয়ে এদিকে ছেলেকে বসালাম বই নিয়ে, তাকেও আমি ধমকাচ্ছি আর চা খাচ্ছি। তো চলো চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপর প্রচুর ফল নষ্ট হচ্ছে, ফ্রিজে রয়েছে, বাইরে রয়েছে, সেই ফলগুলো একটু ঠিক করে রাখবো। মানে যে যখন আমাকে দেখতে আসছে ফল তো নিয়ে আসছেই, এতটা ফল মানে নিয়ে আসলে তাকে আমি আবার ব্যাগে করে ফল তাকেও আবার দিয়ে দিচ্ছি, মানে এতটা ফল আর কি। তো এখনও অনেক ফল রয়েছে, সেগুলো আমি এখন বের করব। বের করে এগুলো বাইরে রেখে দেবো যাতে খাওয়া হয়ে যায়। আর আরও অনেক ফল রয়েছে, সেগুলো রয়েছে ফ্রিজে। যেহেতু ফ্রিজে রয়েছে, একদম প্যাকেট করা, হাওয়া বাতাস যাবে না, ওগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না। ওগুলো আমার কাকিমা যখন বাড়ি যাবে তখন ভেবেছি দিয়ে দেবো। আর এই যে ফল দেখতে পাচ্ছ, এত মানে আমার ননদ তারপর আমার আত্মীয় স্বজন যারা আসছে সবাই কিন্তু ফল নিয়ে আসছে, আমি কিন্তু কোনো একটা ফলও মুখে দেইনি। একদিন হয়তো একটা মানে একটা নয়, একটা মালটা কেটে দিয়েছিল, এক পিস আমি মুখে দিয়েছিলাম। আমার কোনো ফল খেতেই ভালো লাগে না। আর 1 কিলো ড্রাগন ফল এনেছিল তোমাদের দাদা ভাই, এখনই বের করলাম। বের করার সঙ্গে সঙ্গে 4টে ড্রাগন ফলে 1 কিলো হয়েছিল। বড় যে দুটো, দুই ভাই নিয়ে দৌড়ে চলে গেল, আর এই ছোট দুটো রেখে গেল। এখন এগুলো আমি এই যে বাইরে রাখবো, কাকিমণিকে বলবো দুপুরবেলা সবাই যখন খাওয়া দাওয়ার পরে আর কি, তখন সবাইকে কেটে দিতে। আর ফ্রিজে আরও আঙ্গুর রয়েছে, সেগুলো একদম টাটকা, এই জন্য ওগুলো আর বের করিনি। যেগুলো দেখছি একটু নষ্ট হয়ে আসছে সেইগুলোই বের করে নিয়েছি। আর আজকে আমি সকাল সকাল ভয়ে যাবার দিতে বসে গেছি। আজকে কালী পূজার দিন, যেহেতু আমার শ্বশুরবাড়িতেও পূজা হচ্ছে, আর পাশে আরেকটা বাড়ি, সেখানেও পূজা হচ্ছে। প্রচুর বক্স বাজবে, একটু পর থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য সকাল সকাল আমি ভিডিওটা ভয়েস দিয়ে রাখবো, যাতে আজকে বিকেলে পোস্ট করতে পারি। কালকে ভিডিওটা পোস্ট করার কথা ছিল, কিন্তু কালকে আমার মন মেজাজ একদমই ভালো ছিল না, তাই আমি গতকাল আর ভিডিও দিতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো, কি করছো? আমি এই 2 দিন কোনো খোঁজখবর রাখতে পারিনি, কারণ আমার বাড়িতে নেটের সমস্যা ছিল প্রচুর। গতকালকে বিকালে আমার একটা জায়ের বাড়িতে গিয়ে একটা কমিউনিটি পোস্টে আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার দিদিভাইরা আমার জন্য চিন্তা করে, আমি জানি। 2জন হোক 1জন হোক, আমার ভিডিওর অপেক্ষায় কেউ না কেউ থাকে, এটা আমি জানি। এই জন্য আমার দিদিভাইদের আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার খুব অসুবিধা হচ্ছে, আমার রাউটারের সমস্যা হচ্ছে, এখনও হচ্ছে। আর আজকের ভিডিওটা আমি আমার ওই জায়ের বাড়ি গিয়েই আপলোডে বসাবো। এখনও ঠিক হয়নি, জানি না কখন ঠিক হবে। তো দেখো, ছেলেকে বই পড়াচ্ছি, আর ওদিকে কাকিমণি রান্না করছে, রান্নাবান্না কমপ্লিট।
থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে মাছের ঝোল, পাতাকপির ঘন্ট মানে বাঁধাকপির ঘন্ট আর কি, আমড়ার টক, আর একটা মাংস ছিল, ওইটা আর তোমাদের বেশি দেখালাম না কারণ অনেকেই খায় না। আর থানকুনি পাতার তরকারি কিন্তু ভীষণ হেলদি, খুব উপকারী আর কি। এই জন্য আমি রান্না করতে বলেছিলাম আর সবার জন্যই রান্না করেছি, আমার ভীষণ ভালো লাগে। আর থানকুনি পাতা বাটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে, খেয়ে দেখো, থানকুনি পাতা বাটাও কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব, কী কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব বলো, কিছুই তো করছি না। এই কাকিমণি রান্না করছে, কি রান্না করছে সেটা একটু শেয়ার করছি, নিজে চা খাচ্ছি সেটা একটু শেয়ার করছি, আর খাওয়া দাওয়া করছি এটা শেয়ার করছি, তেমন কিছু তো করছি না। তা কী বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বলো। তো যাই হোক, ইদানিং হয়তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে না, কোনো কাজকর্ম নেই আমি জানি, বুঝতে পারছি। প্লিজ তারপরও সবাই একটু দেখে নিও, 2 মিনিট হোক 5 মিনিট হোক, জানি সবাই শেষ অবধি দেখবে না, তারপরও দেখো আর কি। আর যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। আমি জানি আমার অনেক বন্ধুরা আছে লাইক দিতে ভুলে যায়, কমেন্ট করতে ভুলে যায়, আবার অনেক বন্ধুরা আছে চুপি চুপি আমার ভিডিও দেখে, লাইক কমেন্ট করে না। তো রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি, প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা। এখন আমি খাওয়া দাওয়া করছি, আমি সবার প্রথম খেতে বসেছি, তোমার দাদাভাই এখনও আসেনি। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, সকালবেলাটা না আমার খিদে পায়, আর সকালে একবার খাওয়া হয়ে গেলে আমার আর খিদে পায় না। আর এখন তো একটু খিদে কমই পাবে, খেতে গেলে অনেকক্ষণ ধরে চিবিয়ে তারপর খেতে হয়, আর ভাতটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর খেতে হয়। আগে কোনো দিন আমি এভাবে ভাত মাখিয়ে খাইনি। তোমরা আমার খাওয়া আগে দেখেছো কিনা জানি না, আমি অনেকবার শেয়ার করেছি খাওয়া দাওয়াটা, কিন্তু আমি কোনো দিন আগে ভাত মাখিয়ে খাইনি, কিন্তু এখন ভালো করে মাখিয়ে তারপর খেতে বলেছে ডাক্তারে, কারণ এখন তো হজমটা একটু কম হবে। তো দেখো, হজমের মেশিনটাই আমার খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে তো। তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করে, এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি সকাল সকাল স্নান করি না, একটু বেলা হয়, 11টা 12টা বাজে, তারপর আমি স্নান করে নিই। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আজকে আমি নিজে নিজেই বিছানা গুছিয়েছি আর কি, কাকিমাকে ডাকিনি, কারণ আমি এখন পারছি বিছানাটা গুছিয়ে নিতে, আমার অতটাও কষ্ট হয়নি, যেটুকু পারছি সেটুকুই করে নিয়েছি। আর এদিকে দেখো, আমার ছেলে গাছে জল দিচ্ছে, এখন হচ্ছে বিকেলবেলা, একদম সন্ধ্যার একটু আগে আগে আমার ছেলে গাছে জল দিচ্ছে। আমি হসপিটাল থেকে বাড়ি আসার সময় যে গাছগুলো নিয়ে এসেছিলাম, যেদিন এনেছিলাম তার পরদিনই কিন্তু কাকিমণি গাছগুলো সব লাগিয়ে দিয়েছিল টবে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার মনে হচ্ছে গাছগুলো সব বেঁচেই যাবে। একটা পাতাবাহারি গাছ ছিল, আর 2টো চন্দ্রমল্লিকা গাছ ছিল, একটা গন্ধরাজ ফুলের ডাল ছিল। যখন এই গাছগুলো কিনতে গিয়েছিল আমার ভাগ্নে আর কি, ওই ডালটা ওই লোকটা ওকে দিয়েছিল, বলেছিল তুমি বাড়ি গিয়ে লাগিয়ে দাও, দেখবে গাছটা বেঁচে গেছে। আর এই যে কাটা কাটা মতো দেখতে পেলে যে ডালটা, ফুলের ডাল, ওইটা কিন্তু আমি হসপিটাল থেকেই এনেছি। তোমরা কি মনে করবে আমি জানি না, ফুলটা আমার এত ভালো লেগেছে, এক কথায় বলতে পারো চুরি করেই আনা। সবাই দেখেছে, কিন্তু কাউকে না বলে আমি আসার সময় ছোট্ট একটা ডাল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আমি ছিঁড়িনি, কাকিমণিকেই বলেছিলাম, কাকিমণি আমাকে ওখান থেকে একটা ডাল এনে দাও। একদম সামনেই ছিল, সবাই দেখেছে, কেউ কিছু বলেনি। আর তোমাদের দাদাভাই তো রাগারাগি করছিল, রাগারাগি করলে কোনো ব্যাপার না, একটু শুনে নেব, কিন্তু ফুলের ডালটা আমাকে আনতেই হবে। আর একটা পুদিনা পাতার ডাল আমার ছেলে এনেছিল দুর্গাপুজোর মধ্যেই আর কি, সেই ডালটাও কিন্তু বেঁচে গেছে। এই পুদিনা পাতা ডালের একটা গল্প আছে, সেটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তো ভিডিও লাস্টে চলে এসেছি, একদম ফুল গাছগুলো দেখাতে দেখাতে তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিয়ে নেব। আর আমার এই লঙ্কা গাছগুলো কিন্তু একদম খুব সুন্দর লঙ্কা ধরেছিল, হসপিটাল থেকে বাড়ি এসে দেখি গাছগুলোতে পোকা লেগে গেছে, জানি না কতদূর কী হবে, ওষুধ দিতে হবে। তো ভিডিও লাস্টে এসে আরও একবার বলি, ভালো লাগলে একটা লাইক দিও, পুজো সবাই আনন্দে কাটিও, টাটা।